পরিবারও ছোট ছেলে মানে বাবা ভয় পাইছি, আশেপাশে কেউ পরিবারের ছোট ছেলে মেয়ে নেই তো? তাহলে ভিডিওটা শুরু করা যায়। স্টার্ট। গাড়ি স্টার্ট কর। টাকা না কামাইলে ফ্যামিলি পাত্তা দেয় না। টাকা না কামাইলে ফ্যামিলি পাত্তা দেয় না। আচ্ছা, তারপর? টাকা কামাইলে ফ্যামিলি পাত্তা দেয়। সবকিছু বুঝলাম, কিন্তু তুই যে এই ভিডিও করার পরে লাস্টে যে রিয়াকশনটা দিলি, এটা কি আসলে প্রতিবন্ধীর রিয়াকশন নাকি পাগলের রিয়াকশন? পাগল, মাথায় সমস্যা আছে। না মোশাররফ করিম ভাই, আসলে ও পাগল না, ও প্রতিবন্ধী। আসলে আমি ওর যে শারীরিক গঠন, এই শারীরিক গঠনের জন্য ওকে প্রতিবন্ধী বলিনি। ও যে প্রতিবন্ধী হয়ে ও যে টিকটকে আসছে বা এসেছে, এই জন্য ওকে আমি প্রতিবন্ধী বলেছি। বা ও টিকটকে এসে যে কর্মকাণ্ড বা ও যে কাজগুলো করতেছে, যে রিয়াকশন গুলো দিচ্ছে, এই জন্য ওকে প্রতিবন্ধী বলেছি। আসলে কেউ অন্য মাইন্ডে নিবেন না, ওর শারীরিক ওই গঠন বা শারীরিক দিক বিবেচনা করে আমি ওকে প্রতিবন্ধী বলিনি। তো আপনারা এখন কনফিউশনে বা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন যে একে প্রতিবন্ধী বলবেন নাকি একে পাগল বলবেন। এর যে কর্মকাণ্ড বা এর যে ভিডিও করার কোয়ালিটি, এই কোয়ালিটি দেখে একে প্রতিবন্ধী বলবেন না পাগল বলবেন, এটা আপনারা কনফিউশনে আছেন। আর এই শারীরিক এই যে গঠনটা, এটা তো আল্লাহ সৃষ্টি বা আল্লাহর প্রদত্ত। এটা নিয়ে আমরা প্রতিবন্ধী বা অন্য কেউ প্রতিবন্ধী বলতে পারি না, কারণ আল্লাহর সৃষ্টি আমরা প্রতিবন্ধী কেন বলবো, আমরা এটা বলার সুযোগও নাই। কিন্তু এর যে টিকটকের যে কার্যকলাপ বা কোয়ালিটি বা এই যে কাজগুলো করতেছে, এইগুলোতে হয়তো তাকে প্রতিবন্ধী বলা যায়। তো এই বিষয়গুলো আমি বলতেছি, এই বিষয়গুলো শুনে হয়তো অনেকে আমাকে গালিগালাজ করতে পারেন বা খারাপ কিছু বলতে পারেন যে আমি কেন তাকে প্রতিবন্ধী বললাম। অ্যাটিটিউড দেখার মতো আমার চেহারা নাই, কারণ এলাকা অ্যাটিটিউড দেখার মতো এলাকা আমার টাইম নাই। দেখেছেন একজন প্রতিবন্ধী লোক সে কি করে এইভাবে রিয়াকশন দিতে পারে বা এরকম ভাবে ফুটবলে লাথি দিচ্ছে। তাই এ আসলে ডিজিটাল, ওই যেটা আর কি আপনারা মনে করেন সেটা ডিজিটাল, সেইটা। আমিও জ্বালাই, তারাও জ্বলে, এর লাগি আমার পিছনে বদনাম করে। আপনারা জানেন যারা এই প্রতিবন্ধী হয় তাদেরকে তার পিতামাতা যত্ন কম করে বা ভালো কম বাসে, এবং ভালো কম বাসার কারণে তাদেরকে দিয়ে ভিক্ষা করা রাস্তাঘাটে। তো বাংলাদেশ যেহেতু ডিজিটাল হয়েছে, সেহেতু এদেরকে তো ভিক্ষা করা আসলে সাজে না বা ভিক্ষা করতে পারবে না। এই জন্য এরা এই টিকটকে এসে ভিক্ষা করতেছে। এরা কালা মোটা, শালা নাক চাপটা, মোটু কোনে সবাই পছন্দ করবে, দুটে না, দুটে হলে কথা বলবে না, মানে আসলে রিয়াকশনটা তো দেখেছেন, মানে দেখছেন তো রিয়াকশনটা। আর এই যে টিকটকের যে রিয়াকশন গুলো দিচ্ছে বা যে অঙ্গভঙ্গি গুলো দিচ্ছে, শরীরের যে কাটিং বা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেভাবে আছে বা যেরকম আল্লাহ সৃষ্টি করেছে, তার চেয়ে ও এই ভিডিও বা এই টিকটকে বেশি রিয়াকশন দিয়ে দেখাচ্ছে বা বেশি দুর্বল করে দেখাচ্ছে, যাতে করে মানুষের নজরে পড়ে বা মানুষের চোখে পড়ে। এটা করার জন্য যে মানুষ যাতে ওকে ও যেন ভাইরাল হতে পারে বা ওকে মানুষ দেখে, এই জন্য ওই অঙ্গভঙ্গি গুলো বেশি করে প্রদর্শন করতেছে মানুষের সামনে। আর একে এই অঙ্গভঙ্গি বা এই ঢং দেখানোর জন্য বা ঢং কে শিখাইছে? আসলে এর বাপ মা শিখাইছে। মানে বলতে চাচ্ছি, একে ছোটবেলা থেকে লালন পালন করছে কে? আমার বাপে ওরে লালছে পালছে বড় করছে। ও মোশাররফ করিম ভাই, তাহলে মানে আপনার বাপে ওকে লালন পালন করছে। কি করতে হইলে সত্যি দরকার, মানুষের মন জয় করতে হইলে ভালোবাসা দরকার। আসলে সমাজের যারা সুস্থ মানুষ, তারা যখন এই ডিজিটাল প্ল্যাটফর্ম টিকটকে যায়, তাহলে আমরা সে সময় তাদেরকে প্রতিবন্ধী বলি। আর যারা এই প্রতিবন্ধী অবস্থায় ডিজিটাল প্ল্যাটফর্ম বা টিকটকে যায়, তাহলে আমরা যদি তাদেরকে প্রতিবন্ধী বলি, তাহলে কি আমাদের ভুল হবে? পিছনে করে আমার বদনাম, সামনে আয়া করে চলাম। আসলে ও বলতে চাচ্ছে যে ওকে আল্লাহ সৃষ্টি করেছে, তাহলে ও যদি এগুলো করে তাহলে আমাদের সমস্যা কোথায়? প্রতিবন্ধী কো তোমার জেলা আল্লাহ সৃষ্টি করছেন, আমার বেলা আল্লাহ সৃষ্টি করছেন, আমার জেলা আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ শুকরিয়া। আসলে এই জায়গায় আমাদের কোনো সমস্যা নেই। তোকে আল্লাহ বানাইছে, তোকে যেরকম মনে চাইছে আল্লাহ সেইভাবে বানাইছে, আমাদেরকে যেমন মনে চাইছে আমাদেরকেও সেইভাবে বানাইছে। এতে আমাদের কোনো সমস্যা নেই। আর ভালো মানুষ বা সভ্য শান্ত সহজ সরল মানুষ, তারা কখনো মানুষকে মানুষকে প্রতিবন্ধী বলে আঘাত দিবে না। আর আমিও সেটা চাই না, বা আমিও কাউকে প্রতিবন্ধী বলে আঘাত দিতে চাই না। সব জায়গাত গ্যাং লাগে না, কিছু জায়গাত আমি একাই একশো। ভাই, আপনার উচিত ছিল আপনার জায়গা পরিস্থিতি এবং আপনার যে অবস্থা, এই অবস্থার দিক থেকে আপনার উচিত ছিল কন্টেন্ট তৈরি করা বা কন্টেন্ট ভিডিও করা, কিন্তু আপনি সে জায়গায় না গিয়ে আপনি টিকটক প্ল্যাটফর্মে গেছেন। সমাজে টাকা দেওয়ালে সম্পর্ক করে। আমার মনে হয় এই যে প্রতিবন্ধী লোকটা, একে যে ভিডিও করতেছে, হয়তো সে খুবই বুদ্ধি খাটায় বলেছে যে তুমি ভিডিওর সময়
এরকম এরকম রিয়াকশন দিবা, মানে তুমি যতটা অলঙ্গ তার চেয়ে তুমি বেশি রিয়াকশন দিবা, যাতে করে তোমাকে মানুষ দেখে, তোমাকে ভাইরাল করে, তোমাকে পছন্দ করে। এটা যে ভিডিও করতেছে এ হয়তো ওকে শিখায় পড়ায় নিছে। কামাইলে শুধু মাইয়া না, মাইয়া বাপে সালাম করবো। প্রতিবন্ধী হওয়ার কারণে এর মাথা খাটায় বা বুদ্ধি করে অনলাইন প্ল্যাটফর্মে বা এই টিকটক প্ল্যাটফর্মে এসে অঙ্গভঙ্গি দিয়ে বা এর গঠন, শরীরের গঠন যা তার থেকে একটু বেশি অঙ্গভঙ্গি খাটিয়ে বা বেশি দেখায়, যাতে করে মানুষ ভালোবাসে বা মানুষ এতে পছন্দ করে, মানুষ দেখতে চেষ্টা করে বা মানুষ এগুলো দেখে হাসাহাসি করে, যাতে করে এ ভাইরাল হয়, মানুষের সামনে প্রেজেন্ট করতে পারে। এই জন্য এ বেশি করে এইগুলো করতেছে। সঠিক বলেছে। আপনার চেয়ে আমি মনে করি মিরাজ আফ্রিদি আরো বেশি অসহায়, কারণ তার দুইটা হাত নেই, তিনি তার মেয়েকে কোলে নিতে পারেন না, বা তিনি সকালবেলা উঠে দাঁত মাজতে পারেন না, বা একটা গাড়ি চালাইতে পারেন না, মোটরসাইকেল চালাতে পারেন না। আপনি তো সেটা পারেন, কিন্তু আপনি সেটা করতেছেন না। আপনি মিরাজ আফ্রিদি যেগুলো করতেছেন আপনি সেইভাবে কন্টেন্ট ক্রিয়েট করেন। আপনি এই ডিজিটাল প্ল্যাটফর্ম টিকটকে এসে এই সমস্ত রিয়াকশন কেন দিচ্ছেন বা এই সমস্ত ভিডিও কেন করতেছেন? এটা ভাইরাল হওয়ার জন্য বা ভিউ কামানোর নেশা আপনার, তাই না? এবারে বড় ছেলে মানি আগুন লে হালুয়া সময়টা খারাপ হইতে পারে, আমার অ্যাটিটিউড নো চান্স। যে প্রতিবন্ধী, এই প্রতিবন্ধীর কে কাজে লাগিয়ে এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম টিকটক করতেছে, এবং আমরা যদি কিছু বলতে যাই তাহলে আমাদেরকে বলে যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহর দোহাই দিয়ে এ আমাদেরকে ধুয়ে দিচ্ছে বা বিভিন্ন কথা বলতেছে। তো বেশি কথা বাড়াবো না। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।